এই আশিস দেশের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের 135তম জন্মদিবস। এই কর্মসূচি ন্যাশনাল হাইওয়ের পাশেই সুলুবাড়ি বাবনছড়া গ্রাম পঞ্চায়েতের মাঝখানে হঠাৎ বাজার বলে এলাকাটা, এই এলাকায় ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিবসের কর্মসূচি পালন হচ্ছিল। কর্মসূচি প্রায় শেষ, তখন স্থানীয় বিজেপির দুর্বৃত্তরা, গুন্ডা বাহিনীরা এসে বর্বরচিতভাবে আক্রমণ সংগঠিত করে। তাদের প্রত্যেকের হাতেই লাঠি সহ অস্ত্র ছিল। তাতে আমাদের পার্টি মহকুমা কমিটির সদস্য কমরেড অনিল দাস মারাত্মকভাবে আহত হয়, রক্তাক্ত হয়। নিধির দেবনাথ সহ আরও 4-5 জন আহত হয় এবং তার মধ্যে অনিল দাসের অবস্থা অত্যন্ত গুরুতর। এখন কমলপুর বিএসএম হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছে। মাথায় শিলি দেওয়া হয়েছে, শরীরের বিভিন্ন জায়গাতে আঘাত হয়েছে। তার জন্যে আরও ভালো চিকিৎসার জন্য কমলপুর হাসপাতাল কর্তৃপক্ষ জেলা হাসপাতাল কুলায় স্থানান্তরিত করছেন। এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ডক্টর বি.আর. আম্বেদকর সিপিআইএমের লোক নয়, দেশের একজন মহান পণ্ডিত ব্যক্তি, দেশের সংবিধান প্রণেতা। দেশের এত বড় এই সংবিধান তৈরি করার ক্ষেত্রে যার গুরুত্বপূর্ণ ভূমিকা, একজন সমাজ সংস্কারক, এমন একজন পণ্ডিত মানুষের জন্মদিবস পালন করতে বিজেপির গুন্ডা বাহিনীরা দেয়নি। বিজেপি কতটা বর্বর দল আজকের ঘটনায় তা আবার প্রমাণ দিল। এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। প্রকাশ্য দিনের বেলা এই ঘটনা, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এবং এই ঘটনা যারাই এখন পর্যন্ত শুনতে পারছেন, এমনকি শাসক দলের মধ্যেও যারা একটু প্রগতিশীল, একটু ভালো চিন্তা ভাবনা করেন, তারাও বিষয়টা মেনে নিতে পারছে না। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জনগণ এই ঘটনায় অবশ্যই শাসক দলের প্রতি আরও বেশি সেখানে বিক্ষুব্ধ হবে এবং শাসক দল জনবিচ্ছিন্ন হবে বলে আমরা মনে করি। এই ঘটনায় আমরা এই আরক্ষা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য।